হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আপনার ভাগ্য কখন ঠিক করা হয়, জন্মের আগে নাকি জন্মের পরে? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, এই একটা অনুরোধ রইল আমার তোমাদের সবার কাছে। আসুন জেনে নিই, ভবিষ্যৎ কি আমাদের আগে থেকেই ঠিক থাকে? এই প্রশ্নটি সবসময়ই সমালোচনামূলক রয়ে গিয়েছে। কিছু মানুষ মনে করে থাকেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভরশীল। আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আসতে চলা কালকের দিনটি নির্ভর করে। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করে থাকেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে সত্যিই ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা থাকে, নাকি কর্মই আসল যা আমাদের ভবিষ্যতের ধারা নির্ণয় করে। আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে। তখন কংস ভাবল যে অষ্টম পুত্র তো আমার বধ করবে যখন আমি তাকে উৎপন্ন হতে দেব। এই চিন্তাভাবনার সঙ্গে কংস দেবকীর পুত্রগুলিকে জন্মানোর সাথে সাথে মেরে ফেলতে থাকে। এইভাবে দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয়, তখন সে না তো খালি জন্ম নেয়, বরং অর্থাৎ ভগবান কৃষ্ণ জন্ম নেয় এবং কংসকে বধ করেন। এমনটা এই কারণেই হয়েছিল, কারণ কংসের ভবিষ্যৎবাণী প্রথম থেকেই নিশ্চিত ছিল। কংসের মৃত্যু কখন হবে, কিভাবে হবে এবং কার হাতে হবে, এগুলি তার জন্মের আগে লেখা হয়ে গিয়েছিল। শুধু কংসই নয়, এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষেরই ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হওয়া থাকে। কোনো মানুষ কখন জন্ম নেবে, তার সঙ্গে কি কি হবে, সব কিছুই, যাকে কেউ চাইলেও বদলাতে পারবে না। কংস ছাড়াও হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কথায় ও গ্রন্থতে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকে লিখিত থাকার প্রমাণও পাওয়া যায়। যেমন এমনটা প্রথম থেকে নিশ্চিত ছিল যে ভগবান রাম, মাতা সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে, কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীরামের হাতে রাবণের বধ হওয়া। আপনি ভেবে দেখেন, যদি এরকমটা না হতো তাহলে শ্রীরামের হাতে রাবণের বধ কিভাবে সম্ভব হতো? এই বিষয়টি আপনি কি এভাবেও বুঝতে পারেন যে এই সংসারটি একটি পুরো নাটকের সমান? আমরা শুধুমাত্র এই নাটকের একটি ছোট পার্ট। বন্ধুরা, আবার ভবিষ্যৎকেও ভাগ্যের সঙ্গে জুড়ে দেখা যায়, যা অনেকাংশেই ঠিক। আপনার এই ভাগ্য আপনার কর্মের ওপর নির্ভর করে। সেই কাহিনীটি হয়তো আপনি শুনেছেন, যে যেমন কাটাবে তার তেমনি হবে। ঠিক সেরকমই যদি আপনি জীবনে ভালো কাজ করেন তবে আপনার সঙ্গে ভালোই হবে, কিন্তু যদি আপনার জীবনে সবসময় আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপ হবেই। এই কারণে আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রতে সবসময় ভালো ও সৎকর্ম করার কথা বলা হয়েছে, কেননা এই ভালো ও সৎকর্মই আমাদের এই মৃত্যু জন্ম থেকে মুক্তি দিতে পারে। নচেত
খারাপ কর্ম করা ব্যক্তির ভগবানের চরণেও ঠাঁই পায় না। শুধু তাই নয়, তুলসীদাসজি নিজেই লিখেছেন কর্মই প্রধান। যে যেরকম ধরনের কর্ম করে থাকেন সে সেরকম ফল পায়। যখন অর্জুনের হাতে কর্ণের বধ হলো তখন অর্জুন বলেছিল, হে মাধব, আমার হাত কাঁপছিল। তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ কর্ম আত্মাকে মুক্তিলাভ দিচ্ছি। কিন্তু এটা কি হলো? আপনি তো আমার মাথার ওপর নিজের জ্যেষ্ঠর হত্যা চাপিয়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, মানুষকে প্রারব্ধ দেয়ার আমি কে? মানুষকে তার প্রারব্ধ তার কর্ম দেয়। একটি বীজ থেকে একটি ভালো বৃক্ষ জন্মাবে, অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না। এই বিষয়টি তো বীজের উপর নির্ভর করে, নিজের ধারা বেছে নিয়ে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি ধর্মের পথ বেছে নিয়েছ আর কর্ণ অধর্মের পথে। এমন অবস্থায় আমি কি করতাম? তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছ, আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছে। আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম। এবারেও তার দুর্যোধনের মিত্রতা পক্ষ নেই। এমন অবস্থায় তুমি বলো আমি কি করতাম? গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবান আমাদের ভালো কর্ম করার অনেকবার সুযোগ দেয়, কিন্তু আমরা তেমনটা করি না, যার পরে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কান্না করতে থাকি। তো সবশেষে এটাই বলবো, ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে। ভিডিওটি এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো।